এরপরে আখেরি ফরিয়াদ, সিদ্ধান্ত নেন আজ থেকে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না। বলেন ইনশাআল্লাহ। কলেজায় হাত দেন, সোজা কলেজায় বলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ ফজর জোয়ানদার ফজর ইনশাআল্লাহ। তুমি কথা দাও, তুমি ফজর নিশ্চিত করবা, আমাকে কাগজ দাও, আমি তোমাকে লিখে দেই তোমার দুনিয়ার আখিরাতের জিম্মাদার তোমার রব। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। পড়বো তো ফজরের নামাজ? কবে থেকে? রাসূল বলেন রাকাতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, কালকে যদি আপনাদের মসজিদে 2 ওয়াক্ত ফজর 2 রাকাত ফজরের নামাজ পড়লে যদি 500 টাকার এলান হইতো, 2 ওয়াক্ত ফজরের নামাজ 500 টাকার পুরস্কার, কয়জন আসতো? একবার দিছেন নি কোনো? আজি খুশি হিসাবে বলতেছি, একবার দিছেন নি কোনো? হ্যাঁ, অথচ রাসূল বলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন, যিনি তার রব থেকে নিয়ে বলেন তিনি বলেন রাকাতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কারো সুযোগ থাকলে আমার গতকালের বয়ান অথবা পরশুর বয়ান শুনে নিবেন। গতকালের বয়ান কমপক্ষে 5 লাখ মানুষ, 5 লাখ শুনে নিবেন। ফজর কাকে বলে, কি ও প্রকার? চৌমুনি মদন মোহন হাই স্কুল মাঠ। ফজর কাকে বলে, কি ও প্রকার? বলেন, কি বলছি? ফজর কাকে বলে, কি ও কয় প্রকার? যে ফজরের মধ্যে রব কি রাখছেন, ফজরের মধ্যে রব কি রাখছেন, ফজরে রব কি দিবেন, ফজর কেন দিলেন, ফজর কেন এত মুখতাসার করলেন, ফজর কেন এত সংক্ষিপ্ত করলেন, 2 রাকাত এত সংক্ষিপ্ত কেন করলেন, আর ফজরের মধ্যে রব কিসের ঘোষণা দিলেন? তুমি ফজরের জিম্মা লাও, আমি তোমার দুনিয়ার জিম্মাদার, আমি তোমার আখিরাতের জিম্মাদার। তুমি ফজর নিশ্চিত করো, আমি তোমার দুনিয়া নিশ্চিত করব, আখিরাত নিশ্চিত করব। রব গ্যারান্টি দিচ্ছেন, গ্যারান্টি। সুবহানাল্লাহ। কি দিচ্ছেন বলেন? কিসের গ্যারান্টি? আমি কিসের জিম্মাদার? রব কিসের জিম্মাদার? আমার দুনিয়ার জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন। আমি ফজরের জিম্মাদার, রব আমার দুনিয়ার জিম্মাদার। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইমাম সাহেবের বেতন 6000 টাকা, লেকিন একটাও কিস্তি নাই, কারণ ফজর আছে জিম্মাদার রব। আরেকজনের বেতন মাসে 6 লাখ, লেকিন কিস্তি আছে 6 কোটি। জোরে বলুন। একবার আমার মাদ্রাসায় একজন শিল্পপতি আসছে, তাই বললাম হাজি সাহেব মাসে ইনকাম কত? এদের ধারণাও নাই মাসে ইনকাম কত, মাসে ইনকাম কত এদের ধারণা নাই, বুঝেন নাই কথা। তো এবার আমি আমার হুজুরকে বললাম, হুজুর আপনার বেতন কত? কয় 9000। আমি কি আপনার কিস্তি কয়টা আছে? কয়েকটাও নেই। আমি কি আপনার কিস্তি কয়টা আছে? বেশি নাই, 5000। আরে 5000 কোটি। কত? আমি তো 70,000 কোটি হলো আমরা কইলাম, বুঝলেন? 5000 কোটি, 60,000 কোটি বাংলাদেশের লোন আছে, এরকম মুসলমান এখন আমার মুসল্লি আছে। আমি কি আপনার তো নাই বড় লোক জানেননি? আর 1 টিয়াও কিস্তি নেই, আমরা 70,000 টিয়া কিস্তি, 70,000 লোন। আরে কোটি কোটি ছাড়া কোনো লোন আছে না।
বাংলাদেশের সবচেয়ে বেশি বড় লোক বাংলাদেশের ইমামরা, বাংলাদেশের ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ কয় না? আমরাই এক জাতি, আমাদের কোনো কিস্তি নেই। সুবহানাল্লাহ বলবেন? এই আমাদের পাঞ্জাবি বড় না আপনাদের পাঞ্জাবি বড়? আপনাদের গগার মধ্যে 1.5 গজ, আমার মধ্যে 3.5 গজ। আপনাদের ফ্যান্টে লাগে 1 গজ, আমাদের পায়জামাত লাগে 3.5 গজ। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আজীব না? আমরাই এক জাতি, আমাদের কিস্তি নেই। আলহামদুলিল্লাহ কোন? কালকে আমি যখন বয়ান করি, বাংলাদেশের বিশিষ্ট 3 জন মানুষ ছিল। একজন রানিং এমপি, একজন আরো বড় শিল্পপতি, আর আরো বড় মানুষ। 3 জন। এই 3 জনের সামনে আমার বলার সৌভাগ্য হয়েছে। আমরাও চান্দা করি, আপনারাও চান্দা করেন, পার্থক্য আছে। আমরা চান্দা করি আপনাকে হোল্যান্ডে ফালি, আমরা চান্দা করি ইটালি বাড়ি বানান। বুঝেন নাই কথা? বাংলাদেশে একজন মোহতামিমরও বিদেশে বাড়ি নাই। বাস্তব না বাস্তব? বাংলাদেশে একজন খতিবেরও বিদেশে বাড়ি নেই। কন্যা কোন বক্তাদের বিদেশে বাড়ি আছে? আমাদের কারো বিদেশে বাড়ি আছে? না। আমরা আপনাদের থেকে টাকা তুলি, আপনাদের এতিম বাচ্চাদেরকে খাওয়াই। বিশ্বাস করেন এমপি সাহেব এমনি রয়েছে। পরে জেলা পরিষদ চেয়ারম্যান উনি দাঁড়ায় বলতেছে, সত্য বলেছেন আপনি। তাই বলতেছি আমার জানা নাই বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজে কোনো এতিম বাচ্চাকে খাওয়ায় কিনা আমার জানা নাই। আমি আমার জানা নাই বলছি, বুঝেন নাই? কোন কথা কই আবার কোন বিপদে পড়ব। আমার জানা নাই ঢাকা ইউনিভার্সিটিতে কোনো বাচ্চাকে এতিম বাচ্চাকে খাওয়ায় কিনা আমার জানা নাই। লেকিন আমার মাদ্রাসায় 1000-এর বেশি এতিম বাচ্চাকে আমি খাওয়াই। জামিল সাহেব মাদ্রাসা আসেনি বাচ্চা? আছে। এতিম বাচ্চা আছে? আসেনি? কি আছে না নাই বলেন? তা আমরা কি করছি? আমরা বলি, আমি বলি চান্দা 2 চান্দা, চান্দা। আমরা চান্দা তুলি, আমাদেরকে চান্দা দিয়ে মানুষ কি বলে, হুজুর অল্প দিয়েছি, আব্বার জন্য দোয়া করবেন। আপনারা চান্দা তোলেন, আমরা গো চান্দার পরে মানুষ আল্লাহর গজব বড় কমে। কিতা ঠিক কিতা? আপনি কি মনে করেন ট্রাকের ড্রাইভার এই তরকারিওয়ালা যে বিজয়পুর দাঁড়ায় টাকাটা দিল, আপনি কি মনে করেন এদের সামনে যে দোয়া করছে, দিয়ে সামনে যায় কি কর আল্লাহর গজব কয়নি কয় না? এবার বাড়ির যায় বিবিরে কয়, বিবি তরকারির বাজার তরকারি লই আইছি, বিজয়পুরে একবার দিছি, লালমাই আবার দিছি, লাকসাম আবার দিছি, নাতের পেটু আবার দিছি, তো বিবিকে অগৌপ আল্লাহর গজব। আমার মাদ্রাসার লাগে এখন 100 টাকা দিবেন তো, যাই বিবিকে বলবেন, বিবি মাছের 100 টাকা দিছি, আল্লাহ আপনারাও বাঁচাক, আল্লাহ আমার আব্বা আম্মারও মাফ করে দেখ, আপনার আব্বা আম্মারও মাফ করে দেখ, আল্লাহ হুজুরও আল্লাহ কবুল কর। আপনি এখন দিয়ে আসেন না, বাইরে যদি দোয়া না করছে।